নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। তো তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে আজকে কি নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো সবার ফার্স্ট আমি তোমাদেরকে আজকে দেখাবো যে কোখান থেকে ভিডিও ছাড়লে তোমাদের প্রচুর পরিমাণে ভিউজ আসবে এবং তোমরা এতদিন ধরে ভিডিও ছেড়েছো এবং 7 দিনের মধ্যে কি পরিবর্তন হচ্ছে সেটাই তোমাদের কাছে দেখাবো। দেখো, ভিডিও ছাড়তে গেলে তোমাকে সঠিক জায়গা থেকে ভিডিও ছাড়তে হবে যাতে ভিউজ আসে। তো তোমাদেরকে আমি সেটা আজকে দেখাবো এবং একটা কথা মাথায় রাখবে যে ভিডিও ছাড়লেই হলো না, ভিডিও সঠিক সময়ে আপলোড দিতে হবে। যেহেতু একটা টাইম তোমাদেরকে ফিক্সড করে নিতে হবে যে এই টাইমে ভিডিও ছাড়বো, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসে। শর্টের ক্ষেত্রে কিন্তু তোমরা দিনে 3টে শর্ট আপলোড দিতে পারো, তাতে কিন্তু তোমাদের ভিউজও আসবে, সাবস্ক্রাইবার বাড়বে। আর তাছাড়া লং ভিডিওর ক্ষেত্রে তোমরা যদি লং ভিডিও চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু সপ্তাহে তোমরা 2টো লং ভিডিও কিন্তু আপলোড দিতেই পারো। তারপর লাইভ তো আছেই, করতে থাকো, অবশ্যই ভিউজ আসবে। তো প্রথমে কিন্তু সবারই ভিউজ আসে না, কারণ সবার ক্ষেত্রে একই ব্যাপার, প্রথমে কোনো কিছুই হয় না, ধীরে ধীরে আস্তে আস্তে হয়। তো একবারে 0 ভিউজ আসাটাও কিন্তু খারাপ এবং 100 ভিউজ আসাটাও কিন্তু খুব খারাপ। তো কোথা থেকে ভিডিও আপলোড দিলে তোমাদের ভিউজ আসবে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো আর আগে বলে দিই, যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটি পাশে থেকো। আর সাবস্ক্রাইব যদি থাকো, যারা সাবস্ক্রাইব করাই আছে তাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিওটা দেখবে এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো আজকে দেখানো যাক যে কোথা থেকে ভিডিও ছাড়লে তোমাদের ভিউজ আসে। তো চলো, সবার প্রথমে তো আমরা ইউটিউব ওপেন করে নেব। নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে কি নিয়ে আজকে ভিডিওটা হতে চলেছে। তো সবার ফার্স্ট আজকে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যাদের এখনো ইউটিউবে 50, 100, 200, 150 ভিডিও ভিউজ এসে থেমে যাচ্ছে, তারা কিভাবে 7 দিনের মধ্যে চ্যানেলটাকে পরিবর্তন করবে। তো দেখো, আমাদের চ্যানেলে যখন ভিউজ আসে তখনই কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সঠিক নিয়মে ভিডিও আপলোড দিতে হবে। সঠিক নিয়মে বলতে কি, কোন জায়গা থেকে ভিডিওটা আপলোড দিলে প্রচুর ভিউজ আসবে, বা কোন সময়ে ভিডিও আপলোড দিলে ভিডিওতে প্রচুর ভিউজ আসবে, কোন সময়ে ইউটিউবে মানে সাবস্ক্রাইবাররা বেশি থাকে, সেটা আমাদেরকে আগে দেখতে হবে। অবশ্য শর্টের ক্ষেত্রে কিন্তু তোমরা দিনে 3টে ভিডিও আপলোড দিতেই পারো, আর লং এর ক্ষেত্রে কিন্তু সপ্তাহে 2টো ভিডিও আপলোড দিলে খুব ভালো হয়। এবং দেখো, তোমাদেরকে আমি একটা কথা বলবো, প্রথমেই কিন্তু কারো ভিউজ আসে না, আস্তে আস্তে আসতে থাকে। তো তাও সঠিক নিয়মে কিন্তু আমাদেরকে মেনটেন করে ভিডিও আপলোড দিয়ে যেতে হয়। যখনই তুমি মেনটেন করে ভিডিও আপলোড দেবে, অটোমেটিকলি ভিউজ আসবে। তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফলো করো, যাতে নতুনত্ব ভিডিও ছাড়লে সবার ফার্স্ট তোমাদের কাছে যায়। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ইউটিউবে ভিডিও শর্ট আপলোড দেবে। তো সবার প্রথমে তোমরা ইউটিউবটা নেবে, তারপর এখানে দেখতে পাচ্ছ এই যে প্লাস আইকনটা, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো অনেকগুলো কিছু দেখতে পাবে। এখানে দেখো ভিডিও আছে, তারপরে এখানে শর্টস আছে, তারপরে এখানে লাইভ আছে, পোস্ট আছে, অনেক কিছু আছে। আমি যেহেতু শর্টস করবো, তো শর্টের ক্ষেত্রে তোমরা এখানে কি করবে, দেখো এই যে অ্যাডে এখানে চলে যাবে। তো যার পর দেখো, আমি ধরো একটা কোনো ভিডিও নিলাম, আমি এখান থেকে সেই ভিডিওটা তোমরা নেবে, বেছে নিয়ে এখানে নেক্সট করবে। এটা কিন্তু 15 সেকেন্ড হতে পারে। দিয়ে এটাতে অ্যাড সাউন্ড বলে একটা লেখা আছে, দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। তোমরা যদি গান অ্যাড করতে চাও এখান থেকে যে কোনো অ্যাড করে নিতে পারো। তো আমি ধরো এখানে একটা গান অ্যাড করলাম, তো এখানে নেক্সট করে দেবো। তারপর দেখো এখানে ক্যাপশন দিতে হবে। তো আমি এখানে দেখবে, এখানে যাবে, ক্লিক করবে। তোমরা কিন্তু তোমার মনের মতো ক্যাপশন দিতে পারো। যেহেতু এখানে প্রথমে ভিডিওটা বুঝে নেবে যে কী নিয়ে ভিডিওটা হচ্ছে, তো এখানে নিয়েছে দেখো দিলীপকে নিয়ে একে বললেন কি চ্যাটার্জি। তো আমি এখানে শুধু এখানে এইটুকুই লিখবো, বেশি বড় থাম্বনেল দেওয়ার কোনো দরকার নেই, ক্যাপশন দেওয়ারও দরকার নেই। এখানে লিখবে দিলীপ বাবুকে নিয়েও বলতে পারো, দিলীপকে নিয়ে এই কি বললেন দেখুন। তারপরে এখানে যেহেতু এখানে ইংলিশে যাবে, যে এখানে ইউটিউব শর্টস দিলে, তারপরে একটা মোটিভেশন ভিডিও হতে পারে, তোমাদের যেরকম হবে। বেশি টাইটেল দেওয়ার দরকার নেই, ছোট টাইটেল দেবে, তাতে মানুষ বেশি আকর্ষণ হয়। কপি করবে এটা, করে এখানে দেখো অনেকগুলো আছে,
ভিজিবিলিটি এখানে যদি তোমাদের প্রাইভেসি বা আনলিস্টেড থাকে এটাকে তোমরা পাবলিক করবে অবভিয়াসলি। তারপরে এখানে সিলেক্ট করবে নো ইটস নট মাইন্ড ফর গাইডস, এটাতে ক্লিক করবে। এটা অ্যাড ডেসক্রিপশানে দিয়ে ওটা তোমরা ডেসক্রিপশানে অন্য কিছুও লিখতে পারো, এটা দিয়ে দিলাম। লোকেশন তোমাদের যেটা হবে সেটা দিতে পারো, যেমন আমি এটা দিয়ে দিলাম। তারপর রিলেটেড ভিডিও, তোমাদের এরকম রিলেটেড যখন তোমরা কিন্তু এটা রিলেটেড ভিডিওটা তোমরা কিন্তু দিতে পারবে না যখন তোমাদের চ্যানেলটা ভেরিফাই করা থাকবে, তারপরেই কিন্তু তোমরা পারবে। তো এখানে নিয়েছে দেখো এইরকম একটা যে কোনো রিলেটেড ভিডিও দিতে পারো। তোমাদের কিন্তু অ্যাড টু প্লে লিস্ট তৈরি করা থাকে, আমি এখানে আছে আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো পেড প্রমোটেড, এখানে যদি এটা কি বলেছে দেখো, তোমরা কি ব্র্যান্ডেড প্রমোশন নিয়ে যদি কোনো ভিডিও করো তাহলে কিন্তু এটা ইয়েস দিতে পারো। আর যেহেতু আমি ব্র্যান্ডেড প্রমোশন নিয়ে কোনো এটা ভিডিও নয়, তার জন্য আমি এটা কি করব, নো করে দেবো। তারপরে দেখো এখানে নিয়েছে কমিউনিটি। কমেন্টে যে তোমরা যদি কমেন্টটা মানুষের কাছে রিপ্লাই, মানে তুমিও কমেন্ট করলে তারাও কমেন্ট করলে এরকম করতে চাও তাহলে এটা অবভিয়াসলি অন রাখবে। আর যদি না করতে চাই এটা অফ করে দিতে পারো। আমি যেহেতু অন করে রেখেছি, আমি তাদের সাথে কথা বলতে চাই সে এরকম ব্যাপার একটা। ইনভাইট কোলাবোরেশন, তোমরা যদি কাউকে ইনভাইট করে থাকো বা সে যদি করে এরকম এখানে একটা লিখতে, আমি যদি ইনভাইট পাই না। অল ভিডিও রিমিক্স, এটা কিন্তু অবভিয়াসলি অল ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, কারণ এই ভিডিওটা তোমার যাতে বেশি মানুষের কাছে পৌঁছয় এরকম, তার জন্য এটা অল রিমিক্স। আর যদি তুমি শুধুমাত্র তোমার জন্য হয় তাহলে অনলি অডিও রিমিক্স, তুমি একজনের জন্য, ঠিক আছে। তারপরে এখানে দেখো ট্যাগের ক্ষেত্রে এখানে তুমি কিন্তু কাউকে ট্যাগ করে ভিডিওটা আপলোড দিতে পারো যদি সেই ট্যাগটা যোগ করে। আমি এখানে ট্যাগ করে নিই, ঠিক আছে। এখান থেকে তোমরা এই যে আপলোড শর্টস এখানে ক্লিক করে দেবে, তো তোমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো দেখো এখান থেকে যদি তুমি ভিডিও আপলোড দাও অবভিয়াসলি তোমার চ্যানেলে কিন্তু ভিউজ আসবে এবং সাবস্ক্রাইবার বাড়বে, কারণ